সকাল থেকেই ভাঙচুর চালানো হচ্ছে ধানমন্ডি 32। সেই সাথে আমরা দেখেছি ঠিক এখন কিন্তু বিক্ষুব্ধ জনতারা জড়ো হচ্ছে ধানমন্ডির সামনে। ঠিক আমরা দেখেছি একটু আগেও বেশ অল্প সংখ্যক বিক্ষুব্ধ জনতা থাকলেও এখন কিন্তু ধীরে ধীরে বাড়ছে সাধারণ জনতা, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা ভাঙচুর চালাচ্ছে ধানমন্ডি 32 এবং তারা জানিয়েছে শেষ মুহূর্ত অবস্থায় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়ে তারা এখান থেকে যাবে। আমরা একটু কথা বলতে চাই একজন বিক্ষুব্ধ জনতার সাথে, তিনি কি জানান আমাদের। বিচার থাকলে অবস্থা থাকে একটা দুটো বছর সরকার দায়, রাষ্ট্রপতি দায়, কোনো প্রতিবাদ দেয় না। ওরা পুলিশ সরকার থাকে কেমনে? ইন্ডিয়ার পুলিশ অনেক চাকরি করে, বাঙালি টিভি, নৌবাহিনী, সেনাবাহিনী। দর্শক, আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে বিক্ষুব্ধ জনতারা আবারও জড়ো হয়েছে। তারা জানাচ্ছিলেন যে দ্রুত অবস্থায় ওসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। সেই সাথে আমরা দেখেছি একটু আগে কিন্তু একটি মিছিল এখানে এসে জড়ো হয়েছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। সেই সাথে আরেক পাশে কিন্তু ভাঙচুর চলমান রয়েছে। আপনারা জানেন যে গতকাল রাত বাংলাদেশ টাইম ঠিক 9টা 40 মিনিটে বিদেশে ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার উপরে হামলা করা হয়েছিল, তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন। সেই সংবাদ যখন বাংলাদেশে মানুষ জানে, তারপর থেকে আমরা দেখেছি বিভিন্ন বিক্ষোভ মিছিল হয়েছে। সেই সাথে ধানমন্ডি 32 ভেঙে ফেলা হচ্ছে। গতকাল রাতেও আমরা দেখেছি যে বিক্ষুব্ধ জনতা এখানে এসেছেন, ভাঙচুর চালিয়েছে। সেই সাথে আজকে সকাল থেকেও কিন্তু ভাঙচুর চলমান রাখা হয়েছে। তারা জানিয়েছে যে সম্পূর্ণ তারা ঘুরিয়ে দিতে চায়। প্রশাসন আমলি কর্মকর্তা খায়, মনে মনে আলাপ করে, প্রতিবাদ করে না। আমরা তো ঠিক নাই। প্রশাসন মিডিয়া সব আমলি আছে, এনসিবিরও কি নলে দেশে থাকে কিভাবে? কোনো প্রতিবাদ আছে এ দেশে নাই। অনেকে হুমকি দেয় মোবাইলে, ফেসবুকে, আমি মারি চলে গেছি। কে বিচার করবো এ দেশে? আমরা তো শোন কোন বাইরের রাষ্ট্র আছে, কোন 257 রাষ্ট্র কোন দেশে আছে, এই দেশে সমস্যা প্রশাসনের সমস্যা বেশি করেছে। সরকারের টিভির লোক দরকার সামনে কথিত বলছে প্রতিবাদ কেন করে না? বেশি খারাপ। আরে খানকির বলো ওদের উদ্দেশ্যটা ইয়া আনছিবি পুলিশের খানকির বলো আসবো অনেকে আমরা প্রশাসন ধরতে পারে না। অনেক কারণ এই যে এটা এবং পরবর্তীতে এবার তাকে সিঙ্গাপুর
মির্জাপুরে নেওয়া হয়েছিল। ঠিক তারপরে সেখানে চিকিৎসারত অবস্থায় গত রাতে শরীফ ইসলাম হাদি তিনি কিন্তু শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছেন। দর্শক, হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কিন্তু বিক্ষুব্ধ জনতা তারা ধানমন্ডি 32-এ এসে ধানমন্ডি 32-কে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা ধানমন্ডি 32-এ ভাঙচুর চালাচ্ছেন। যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32-এর সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছে তারা ভাঙচুর চালাচ্ছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই একটু সাইডে আসুন। আপনারা দেখছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ইসলাম হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে জনতা তারা ধানমন্ডি 32 নাম্বারে যে শেখ মুজিবের যে বাড়ি সেই বাড়িটি কিন্তু যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে নারায় তাকবীর আল্লাহু আকবার এমন স্লোগান দিয়ে কিন্তু ওই ধানমন্ডি 32-কে তারা ভেঙে ফেলছেন। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে আমরা সবাই হাদি হব, এমন স্লোগানও কিন্তু তারা দিচ্ছেন। যেমনটি আপনাদেরকে দেখানো ধানমন্ডি 32-এ যে শেখ মুজিবের সর্বশেষ যে বাড়ি সেই সর্বশেষ বাড়িটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। সরাসরি দেখানোর চেষ্টা করছি, দেখছেন তৌহিদি জনতা কিন্তু তারা মিছিল নিয়ে এসেছেন এই প্রধানমন্ত্রীকে ভেঙে ফেলার জন্য ধানমন্ডি 32-কে ভেঙে ফেলা হচ্ছে। সরাসরি দেখানোর চেষ্টা করতে দেখছেন যে বিক্ষুব্ধ তৌহিদি জনতা তারা কিন্তু ধানমন্ডি 32-এ ভাঙচুর চালাচ্ছেন। তারা ঘুরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু ভাঙচুর চালাচ্ছেন। যদি একটু বলে রাখি আপনাদেরকে যে ধানমন্ডি 32 নয়, এর পূর্বেও কিন্তু বেশ কয়েকবার ধানমন্ডি 32-কে ভাঙা হয়েছিল। কিন্তু